নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে ছিলেন না আফিফ হোসেন ধ্রুব। পরবর্তীতে তৃতীয় ওয়ানডের জন্য আফিফকে স্কোয়াডে যোগ করে ম্যাচও খেলানো হয়েছে, কিন্তু আফিফ ব্যর্থ হয়েছেন আরও একবার। এদিকে ১০ মে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগেই ৮ মে দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠে ছাপানো এক খবরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বক্তব্যে আফিফকে নিয়ে ঝরেছে হতাশা। এরপরও আফিফ ম্যাচ খেলার সুযোগ পেলেন, ফেল মারলেন, সেই সাথে কি জাতীয় দলের সহসায় ফেরার শেষ সুযোগটাও হারালেন? নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের স্কোয়াডে থাকা জাতীয় দলের ৩ ক্রিকেটার সিলেট ছাড়েন দ্বিতীয় ওয়ানডের পরই। পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম এবং তানভীর ইসলামের জায়গায় তৃতীয় ওয়ানডের স্কোয়াডে ডাকা হয় অমিত হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ এবং মুকিদুল ইসলামকে। এ ৪ জনের মাঝে আফিফ বাদে বাকি ৩ জন আছেন বাংলাদেশ এ দলের টেস্ট স্কোয়াডে। অনেকটা বাধ্য হয়েই যে আফিফকে ডাকা হয়েছিল তৃতীয় ওয়ানডের জন্য তা বোধগম্য, কিন্তু হঠাৎ পাওয়া এই সুযোগ কাজে লাগাতে পারেননি আফিফ। বড়সড় ইম্প্যাক্ট ফেলার সুযোগের দিনে আউট হয়েছেন ৩ বলে ১ রান করে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। অর্থাৎ লিপু যখন বলছেন আফিফ আকবররা এখন যে অবস্থায় আছে তাতে ওদের নিয়ে ভাবতেই হচ্ছে, তখন ব্যর্থ হয়ে আফিফ আসলে প্রধান নির্বাচককে সঠিকই প্রমাণ করেছে। অথচ একটা মোক্ষম জবাব দেওয়ার সুযোগ ছিল আফিফের সামনে। সে যাই হোক, লিপুর কণ্ঠে হতাশা, আফিফের ব্যর্থতা, ২-এ ৪ মিলিয়ে যে বলা যেতে পারে আফিফের ফেরার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তা কি অনুধাবন করছেন? থাক, বাদ দিন, অত হিসাব নিকাশের প্রয়োজন নাই, কারণ কোনো হিসাব ছাড়া শুধু আফিফের পরিসংখ্যানই বলছে খুব শীঘ্রই কোনো সুযোগ তার আর পাওনা নাই। আফিফ হোসেনের ক্যারিয়ারের সবচেয়ে ভালো বছর ২০২২ সাল। সে বছর ১৫ ওয়ানডের ১২ ইনিংসে ৩৪৯ রান করেন তিনি। কোনো সেঞ্চুরি না পেলেও করেন ৩টা 50, খেলেন বাংলাদেশকে ম্যাচ জেতানো ইনিংস। মূলত চান্ডিকা হাথুরু সিংয়ে বাংলাদেশের কোচ হয়ে আসার পর এক সিরিজের ব্যর্থতার পর দল থেকে বাদ দেওয়া হয় আফিফকে। তবুও নানা কারণেই বারবার সুযোগ তিনি পেয়েছেন। গেল ২ বছরে মোট ১২টা ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন আফিফ, কিন্তু ১২ ম্যাচের ১১ ইনিংসে কোনো 50-র দেখা পাননি। এমনকি ১১ ইনিংসে আফিফ নট আউট থাকতে পেরেছেন মাত্র একবার। এ সময় ব্যাটিং গড়ের মতো আফিফের স্ট্রাইক রেটও ছিল ভুলে যাওয়ার মতোই। ২২-এর পর জাতীয় দলে নিয়মিত জায়গা হারালেও ঢাকা প্রিমিয়ার লিগে ভালোই করছিলেন আফিফ। ২০২৩ ডিপিএলে আফিফ ৫৫ গড়ে ১১০ স্ট্রাইক রেটে করেন ৫৫০ রান। পরের বছর আফিফ করেন ৪৬ গড়ে ২৭৭। কিন্তু এবছর আবাহনী ছাড়ার পর যেন ভাটা পড়েছে তার ডিপিএল ফর্মেও। ২০২৫-এ লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আফিফের রান ৩১৭, কিন্তু গড় ৩৫, 50 মাত্র একটা, সেটাও ১০ ইনিংসে। সবশেষ বিপিএলেও মলিন ছিল আফিফের পরিসংখ্যান। খুলনা টাইগার্সের হয়ে মাত্র ১৯ গড় আর ১২২ স্ট্রাইক রেটে ২১৭ রান করেন তিনি। লক্ষণীয় বিষয় হলো বছর বছর আফিফের সংখ্যার ওজন কমছে, অর্থাৎ ব্যাট দিয়ে নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারছেন না এই অলরাউন্ডার। এবারে দেখা যাক আফিফের এই পতনের সময় অন্যরা উত্থানের পথে কতটা এগিয়েছে। জাকের আলী অনেক বিপিএল দিয়ে নজর কেড়ে জাতীয় দলে এসেছেন, খেলছেন ৩ ফরম্যাটেই জাতীয় দলের দুয়ারে দীর্ঘদিন ধরে কড়া নাড়ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। পুরনোরাও ফিরে এসেছেন এ সময়ে। নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে ভালো করে সুযোগ পেয়েছেন এ দলে, সেই সুযোগেও ছক্কা হাঁকিয়েছেন বলতেই হচ্ছে। সুযোগ পেয়ে 50 মেরে নিজের অস্তিত্বের জানান দিয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। পারফরমেন্স দিয়েই আলোচনায় এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, কিন্তু আফিফ শুধু সুযোগই পাচ্ছেন, কিছু করে আর দেখাতে পারছেন না। আফিফের দায়িত্ব মিডল অর্ডার সামলানো। সেই দায়িত্বে আফিফের চেয়ে ভালো করছেন বা ভালো করার সামর্থ্য আছে এমন বিকল্প বেশ কিছু। আবার এবছর সাদা বলের তেমন কোনো ঘরোয়া টুর্নামেন্ট আর বাকিও নাই, তাই আফিফের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণেরও খুব একটা সুযোগ নাই। তাই আফিফ আবার আসবেন জাতীয় দলের সহসাই, সেই সম্ভাবনাও তেমন একটা নাই। অথচ আগামী ১-১.৫ বছর সাদা বলের ক্রিকেটই বেশি খেলবে টাইগাররা। আফিফ হতে পারতেন সাদা বলে টাইগারদের শক্তিশালী হতে চাওয়ার এই যাত্রার একজন সম্মুখ সেনানি, কিন্তু ধ্রুব পারলেন না, অনেক দিন ধরেই পারছেন না। আফিফ হোসেনের নাম যোগ হোক বাংলাদেশ ক্রিকেটের হতাশাদের লিস্টে, সেটা নিশ্চয়ই কেউই চায় না। বরং আফিফ ফিরুক পরিশ্রম করে, স্বপলব্ধিতে উজ্জীবিত হয়ে, সবাই সেটাই চাইবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।